ধরনের ঘটনা সারা বিশ্বে কোথাও ঘটলে যেন আমরা আর প্রতিবাদ করতে না বেরোই, সেই মেরুদণ্ড ভাঙার চেষ্টা কলকাতা পুলিশ করলো। বাংলাদেশের সাম্প্রতিক অশান্তি এবং সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ নিয়ে মুখ খুললেন প্রিয়ন্তী রায়। কলকাতায় বাংলাদেশের হাই কমিশন প্রসঙ্গে বিজেপির আসল দাবি কি, সেটাও স্পষ্ট করলেন তিনি। বাংলাদেশে দীপু দাসকে যেভাবে মারা হলো, এই ধরনের ধর্মের ওপর বেস করে রাজনীতি আর কতদিন বাংলা দেখবে? মানে ধর্ম নিরপেক্ষ রাজনীতি কি করা সম্ভব না? প্রথম কথা বলি, ভারতীয় জনতা পার্টি কখনোই এই ধর্মবেশ রাজনীতির কথা সেইভাবে প্রকাশ্যে বলে না, বা তাদের উদ্দেশ্যও নয়। কারণ ভারতীয় জনতা পার্টির সরকার সেন্ট্রালে রয়েছে। নরেন্দ্র মোদীজির মুখে আপনি 140 কোটি মানুষের কথা শুনেছেন, কখনো শুনেছেন হিন্দু মুসলিম এই কথাগুলো? কখনো শুনতে পাবেন না। সেখানে দাঁড়িয়ে যদি কোনো ঘটনাকে কেন্দ্র করে আমরা আমাদের মতন কার্যকর্তারা আমরা প্রতিবাদ করি, তাহলে সেটা ব্লেম গভর্নমেন্টের দিকে যায় না। গভর্নমেন্ট আলাদা, দল আলাদা, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। আমরা দলীয়, কিন্তু আমাদের সরকার কিন্তু আলাদা। এবার কথায় আসি যে বাংলাদেশে যে ঘটনা ঘটছে, এই ঘটনা ধর্মনিরপেক্ষ শব্দগুলো জানি না কোথা থেকে আসছে, এই মুহূর্তে তো আসা উচিত নয়। কেন বলছি? বাংলাদেশে যারা সংখ্যালঘু বছরের পর বছর যাদের উপর অত্যাচার হচ্ছে, যাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মন্দিরকে টার্গেট করে পুড়িয়ে দেওয়া হচ্ছে, ঘরের থেকে মেয়েদেরকে, যুবতী মেয়েদেরকে টেনে তুলে এনে তাদেরকে শারীরিক নির্যাতন করা হচ্ছে। এখনো পর্যন্ত বাংলাদেশে এই যে পরিস্থিতি দাঁড়িয়ে আছে, প্রতি রাতে হিন্দুরা শুধুমাত্র নিজেদের রক্ষার জন্য, মেয়েদেরকে রক্ষা করার জন্য কিন্তু দেশ থেকে পাড়ি দিচ্ছেন ভারতবর্ষে। তারা অনিশ্চিত যে ভারতবর্ষে এসে কিভাবে থাকবে, কোথায় থাকবে, অনিশ্চিত, কিন্তু শুধুমাত্র জীবন বাঁচার জন্য কিন্তু পাড়ি দিচ্ছেন। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে পার্শ্ববর্তী দেশ আমরা যদি দেখি যে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, তাহলে আমরা আওয়াজ তুলবো, আমরা আওয়াজ তুলেছি এবং তুলেছি না। এখানে এই প্রশ্নটাও আসে যে আজকে যদি যেটা বিজেপি বা অন্য আরো ন্যাশনালিস্টরা দাবি করছিল, বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে যে ডেপুটি কমিশনকে ডিমলিশ করে দেওয়া হোক। আমার কথা হচ্ছে, কালকে যদি বাংলাদেশে বলা হয় যে ভারতীয় এম্বাসিকে ডিমলিশ করে দেওয়া হোক, তাহলে তো আমরা একটা ওয়ার্ল্ড লাইক সিচুয়েশনে চলে যাবো। প্রিয়ন্তী, প্রথম কথা আমি একটু পরিষ্কার করি, ডিমলিশ করে দেওয়া হোক এই শব্দটা আমার জানা নেই কারা বলেছে। তবে আমাদের বক্তব্য ছিল যে বাংলাদেশ হাই কমিশনের কাছে আমরা একটা ডেপুটেশন নিয়ে যাব এবং তাদের মধ্যে থেকে বাংলাদেশে যে সংখ্যালঘুরা রয়েছে তাদের সুরক্ষা প্রদান করা, এখনো পর্যন্ত যে ঘটনাগুলো রয়েছে সেই ঘটনাগুলো আইনি পর্যবেক্ষণ উপলক্ষে যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করা এবং দীপু দাসের হত্যার সাথে যারা জড়িত তাদেরকে ধরে নেওয়া, আইনের সামনে আনা। কিন্তু আমরা তো শান্তিপূর্ণভাবে মিছিল করে গিয়েছিলাম, আপনারা ক্যামেরার মধ্যে থেকে সেটা প্রকাশ করেছেন মানুষের সামনে। কিন্তু সেখানে দাঁড়িয়ে আমরা কি দেখলাম যে রাজ্য পুলিশ বাংলাদেশের পুলিশের ভূমিকা পালন করে গেল। তাদের কি কর্তব্য ছিল? শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে গিয়ে সেখানে ডেপুটেশন করিয়ে দিয়ে তাদের দায়িত্ব পালন করা, কিন্তু তারা সেটা করলেন না। একটা জায়গায় পর্যন্ত আমাদের বাধা দেওয়া হলো, শুধু বাধা দেওয়া নয়, সেই বাধার সম্মুখে এসে তারা লাঠি পেটা শুরু করলো যে আপনারা এক্ষুনি ফিরে যান, ফিরে না গেলে কিন্তু পরিস্থিতি খারাপ হবে। সেখানে তারা লাঠিচার্জ করতে শুরু করলো, লাঠিচার্জ থেকে ধস্তাধস্তি, হাতাহাতি, অনেক কিছু হয়ে গেছে। সেখান থেকে যে 19 জনকে গ্রেপ্তার করে নিয়ে গেছে, তাদেরকে জেল খাটিয়েছে, তাদেরকে বিভিন্ন রকম মিথ্যে মামলা দিয়েছে, যা হওয়ার ছিল না সবকিছু হয়েছে। কিন্তু এগুলোতে আলটিমেটলি কি হলো? বাংলাদেশের এক পরিস্থিতির প্রতিবাদ করতে গিয়ে পশ্চিমবঙ্গের বুকে আরেকটি ঘটনা ঘটে গেল। এতে সমস্যাটা কি হলো? আমার আপনার মতো যারা ইয়াং জেনারেশনের ছেলে মেয়ে, যেমন তাদেরকে গ্রেপ্তার করে মিথ্যে মামলা দিয়ে জেল খাটানো হলো, তেমন ভাবে আমাদেরকে কোথাও জানি মানসিকভাবে ভেঙে দেওয়া হলো যে এই ধরনের ঘটনা সারা বিশ্বে কোথাও ঘটলে যেন আমরা আর প্রতিবাদ করতে না বেরোই, সেই মেরুদণ্ড ভাঙার চেষ্টা কলকাতা পুলিশ করলো। জানি না কলকাতা পুলিশের এর সাথে কি আতায়াত রয়েছে, তবে মেরুদণ্ড এত সহজে ভাঙে না। জন্মেছি মানুষ হয়ে, সারা জীবন বেঁচে থাকবো মানুষের পরিচয়ে, আর মানুষের যদি কোথাও কিছু হয় তার জন্য লড়ে যাব।